মেল কমপ্লেন আসবে। কাজে আমি এখন চিন্তা করতেছি যে ডোর বন্ধ করে দিয়ে আগের মতো তোমরা যেভাবে কাজ করতাম আমাদের মনে হয় ঠিকভাবে যাওয়া ছাড়া হলো। কারণ এখন আমি দেখতেছি কমপ্লেনের পর কমপ্লেন আরো বাড়তেছে। আমি সিদ্ধান্ত নিব, এখন আপনারা যেটা আঞ্চলিক কর্মকর্তারা আছেন আপনারা এই 1 মাস ড্রাইভ দেন, তারা কি করছে যদি দেখেন যে ডোর টু ডোরটা আমার সুফল আসতেছে না, আমি এটা চিন্তা আমি তো বন্ধ করব। এই জন্য আপনারা একটু এই 1 মাস স্ট্রংলি দেন ডোর টু ডোরের অ্যাক্টিভিটিস আর এদের অ্যাক্টিভিটিস। এটা কিন্তু আমার মনে হচ্ছে যেটা কোনো কারণে এদের সাথে কিছু একটা সমস্যা হচ্ছে, এরা ময়লাগুলো দেখতেছে কিন্তু এরা আনছে। আমার কথা হচ্ছে ডোর টু ডোর দিয়ে ফেলে রাখ, এটা দায়িত্ব আপনাদের। ময়লা পরিষ্কার এটাই তো দায়িত্ব। আমরা কেন ময়লা দেখে এটা আনবেন না? আর একটা জিনিস আমি দেখতেছি সবসময় ময়লাগুলো নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলেন। আমি ওইটা নিজের চোখে দেখছি। আমি ময়লার গাড়ির পিছনে দেখি ওই যে মানে ওটা কাভার ছিল না, তো কাভার থাকবে না কেন? ময়লার গাড়ির উপরে কাভার থাকবে না কেন? কেন যাইতে 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 সব ময়লাগুলো রাস্তায় পড়বো? ওই ময়লাগুলোতে নালাতে পড়তেছে, দিন শেষে ওই ময়লাগুলোতে নালাতে পড়তেছে। আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা 10-15 দিন 1 মাস দেখবো, যদি দেখি যে এই অবস্থা আমরা ডোর টু ডোর বন্ধ করে দিব। আমি মনে করছিলাম ডোর টু ডোর দিলে কিছুটা হলো তারা কিছুটা সার্বিক সহযোগিতা করে, কিন্তু হ্যাঁ 1 মাস আমি এই তো এটা সেপ্টেম্বর তো 17 তারিখ, আমরা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত দেখবো। অক্টোবর 15 তারিখের মধ্যে যদি আমি সেবা না পাই, কাজ সব আগের মতো আপনাদের করতে হবে, যেটা আগে থেকে সার্বিকভাবে করতেন। কিন্তু এখন যেহেতু আপনারা এদের সাথে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেছে আমি দেখতেছি, আমি আরো আনছিলাম যে তাদেরকে আপনাদেরকে একটু সাহায্য করার জন্য। দেখেন দেখছি আপনারা পুরো গা ছাড়া দিয়ে গেছে। ময়লা দেখতেছেন আপনি, কিন্তু আপনি আনতেছেন। কারণ এটা আমার কথা হচ্ছে এটা দায়িত্ব আপনার। হয়তো তারা ডোর টু ডোর নিয়ে কিছু কাজ করতেছে, কিন্তু এখন ময়লাটা তো ক্লিন করার দায়িত্ব আপনার। রাস্তাটা তো আমার। আপনারা সবাই নাম্বার, সুপারভাইজার সব নাম্বার আমাকে দিবেন। আমি যেখানে বেরো আমি ফোন দেবো, আমি টেলিফোন করে আমি যাবো, যেখানে দেখি আমি ডাক্তারকে ডাকবো, আমি নিচে ঘুরবো। এখন থেকে সব নাম্বারে আমাকে রিলিজ দেন। 41 ওয়ার্ডের 41 সুপারভাইজার আমি প্রতিদিন রাত্রে আমি মুখ করবো, আমি ফোন করবো। আমি যদি যার এখানে যার গাফিলতি পাই আমি কিন্তু পানিশমেন্টের আওতায়, আমি কোনো ছাড় দেবো না। কিন্তু আমি একবার ক্লিন সিটি নিয়ে রাখছি, আমি যেখানে হাত দিছি ওখানে কিন্তু ইনশাআল্লাহ আমি সাকসেস হয়েছি। কিন্তু এখানে আমি বলতেছি দরকার হলে আমি কিন্তু এই ব্যাপারে পানিশমেন্টের আওতায়। যে ওয়ার্ড আমি দেখি যে ময়লা আছে এবং ময়লা ক্লিন করতে পারছে না, কমপ্লিট আমি ওই সেক্টর আমি চেঞ্জ করে দেবো। আমি প্রয়োজনে ওই যে বেতন পাওয়া রাখবো 1 মাস, 2 মাস, 3 মাস। আমি নতুন ভাবে আমি সেট করবো ওই ওয়ার্ড, আমার মতো করে আমি সেট করবো। কাজে এখানে আমি কিন্তু খুব সিরিয়াসলি এটা বলতেছি, এটা কিন্তু এটা ইমপ্লিমেন্ট না হলে আমি আমার মতো ব্যবস্থা নেব। কারণ আমি আর দেখবো না কে কি হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু দেখবো। আমি কাজ চাই, আমার শহর পরিষ্কার চাই। ডোর টু ডোর কি করছে না করছে এটা আমি তাদের ব্যাপার না, এদের সমস্যা হলে আমি ক্যান্সেল করে দেবো। কিন্তু আমার যারা কর্মকর্তা আছে চোখে দেখবে যে ময়লা আছে, ক্লিন করবেন, এটা হইতে পারবে। আর যদি গাড়ি লাগলে বলতে আমার গাড়ি শর্ট আছে, আমার গাড়ি দেন, গাড়ি দরকার হলে আমরা আবার কিনবো। দৈনিক আজকের বাংলা .net